আজকে বলবো এমন একটা এক্সারসাইজের কথা যে এক্সারসাইজটা খেতে খেতে আপনি করবেন, যেটা করলে আপনার ব্রেনের পাওয়ারটাও বাড়বে এবং তার পাশাপাশি আপনার হজমটাও খুব তাড়াতাড়ি হবে। মানে আপনার ব্রেন এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম দুটোই কিন্তু একসঙ্গে খুব ভালো কাজ করতে শুরু করবে এই এক্সারসাইজটা যদি রেগুলার অন্তত একবার আপনি করতে পারেন। আমার সঙ্গে থাকুন মাত্র 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে আমি আপনার একটা ব্রেনের এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি যা আপনি করবেন খেতে খেতে। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রকে বলা হয় সেকেন্ড ব্রেন। তার কারণ আমরা তো সবাই জানি যে আমাদের মাথা এবং আমাদের পিঠের মধ্যে যে স্পাইনাল কর্ড রয়েছে সেখানে রয়েছে অজস্র নার্ভ বা স্নায়ু। ঠিক সেরকমভাবে আমাদের পেটের মধ্যে যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে তার মধ্যেও কিন্তু রয়েছে অজস্র স্নায়ু বা নার্ভ, যাকে আমরা বলি এন্টেরিক নার্ভাস সিস্টেম। আর এই এন্টেরিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের পেট থেকে মাথার মধ্যে একটা কানেকশন তৈরি করে ভেগাস নামে একটা স্নায়ুর মাধ্যমে। ফলে আমাদের পেট থেকে ইম্পালসটা কোথায় যায়? মাথায় সিগন্যালটা যায়, যা কিন্তু আমাদের সব কিছুকে কন্ট্রোল করে। আর আপনি যদি সেই এক্সারসাইজটা করে সেই নার্ভটাকে স্টিমুলেট করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্রেন এবং পেট দুটোই একসঙ্গে কাজ করবে খুব ভালোভাবে। যে কোনো একটা সময় খুঁজে বার করুন যে সময়টায় আপনি কোনো কাজ করছেন না, খাবারের একটা কামড় নিন, আর সেই কামড়টা নিয়ে ফট করে না চিবিয়ে না গিলে সেই খাবারটা মুখের মধ্যে নিয়ে সেটাকে আপনি 20 বার চিবুন, তারপর গিলুন। আপনি 20 বার যখন চিবোচ্ছেন আপনার কিন্তু ভেগাস নার্ভ থেকে স্টিমুলেশন আপনার ব্রেনে যাচ্ছে। সেই ব্রেনে যাওয়ার ফলে আপনার হিপ্পোক্যাম্পাস বলে যে লোকটা রয়েছে মাথার মধ্যে সেটাও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে। তার ফলে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে এবং কাজগুলো আরও ভালো হবে। এবং আপনি যত আস্তে আস্তে খাচ্ছেন খাবারটা প্রপার ডাইজেস্ট হচ্ছে, ফলে আপনার পরিপাকতন্ত্রের যে নানান সমস্যা মানে বদহজম, গ্যাস, অম্বল, এই সমস্ত কিছু এগুলোও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। তাহলে এই ছোট্ট এক্সারসাইজ যে কোনো একটা সময় করুন, সবাই করতে পারবেন আমি জানি। সেটা দিয়ে আপনার ব্রেন এবং আপনার পেটের মধ্যে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটার সঙ্গে কানেকশন তৈরি করুন এবং তাদেরকে নিজের মতো করে কন্ট্রোল করুন এবং সুস্থ থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।